বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সিরাজগঞ্জের সদর উপজেলায় আছেন সহকর্মী রিঙ্কু গুন্ডু। সরাসরি যাচ্ছে তার কাছে। রিঙ্কু, যমুনা নদী বেষ্টিত যে সিরাজগঞ্জ জেলা, সেই সিরাজগঞ্জ জেলার 5টি উপজেলায় কিন্তু চরাঞ্চল এবং নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে এবং বন্যার আসলে এখনো কোনো উন্নতির খবর না পেলেও স্বস্তির কথা হচ্ছে যে আজকে সারাদিন কিন্তু যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে, অর্থাৎ ভোর থেকে কিন্তু সারাদিনে কোনো বাড়েনি। বিপদসীমার এখনো 61 সেন্টিমিটার উপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং এই যে 5টি উপজেলা অর্থাৎ সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি সহ এই 5টি উপজেলার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে, সেই নিম্নাঞ্চলে অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী হয়ে রয়েছে 34টি ইউনিয়নের প্রায় মানুষগুলো। এই বন্যা কবলিত মানুষেরা কিন্তু উঁচু স্থান এবং বাঁধের উপর কিন্তু কোনো রকম আশ্রয় নেই। সেই সাথে বসত বাড়িতে সাথে সাথে বিভিন্ন সবজি ক্ষেত, পাট, ধান সহ বিভিন্ন সবজি ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে কৃষি খাতের ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি নিরূপণের চেষ্টা চলছে। আসলে সেটি হলেই তারা কৃষকদের সহায়তার কাজ শুরু করবে। তো এক কথায় বলা যায় যে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু যে বন্যা কবলিত যারা রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। এখনো বন্যা কবলিত এলাকাগুলোতে পানি থাকায় তারা রাস্তার পাশে বাঁধের উপর ঝুপড়ি ঘর তুলে আশ্রয় নিয়ে আছে। সেই বিশেষ করে যারা গবাদি পশু লালন পালন করে তারা কিন্তু আসলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে, অর্থাৎ চারণভূমি তলিয়ে যায়, গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। সেই সাথে এসব এলাকার পানিবন্দী মানুষদের খাবার পানির কিন্তু তীব্র সংকট রয়েছে। সব মিলে এই 5টি উপজেলা, যমুনা নদী বেষ্টিত যে 5টি উপজেলা চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে মানুষের দুর্ভোগ কিন্তু শেষ নেই। তবে বানভাসী মানুষেরা আমাদের কাছে বারবারই অভিযোগ করে বলছিলেন যে এখনো কিন্তু আসলে ত্রাণ তৎপরতা সেইভাবে শুরু হয়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 90 মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে। সেই সাথে এইসব এলাকার যারা শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার নদী তীরবর্তী যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখন পর্যন্ত 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে পানি ওঠার কারণে। তো সব মিলে বলা যায় যে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। তবে বানভাসী যে মানুষ, অর্থাৎ বন্যা কবলিত যারা মানুষ, তারা কিন্তু এখনো দুর্ভোগে রয়েছে। তারা অনেকটা দুর্ভোগেই তাদের দিন পার করছে। আর বন্যা কবলিতরা বারবারই অভিযোগ করছিলেন যে ত্রাণ তৎপরতা যেটি চলছে সেটি কিন্তু আসলে অপ্রতুল। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।